এই দেখো গাইস, কিছুক্ষণ আগে তোমাদের দেখাচ্ছিলাম মা এই গোটা গোটা শাকগুলোকে ধুয়ে নিয়েছে। তো ওটাই ধুয়েছে, এবার দেখো মা কিন্তু কেটে নিচ্ছে। তোমরা চাইলে বটি দিয়েও কাটতে পারো, আমার মা তো চাকু দিয়ে কাটছে। তো মানে ধুয়ে এইভাবে কাটলে পরে ধুয়েই কাটাটা ভালো, না হলে এইরকম ঝুড়ি ঝুড়ি করে কাটার পরে না, যদি এই শাকটাকে আবার ধুতে যাও তাহলে কিন্তু সব মানে প্রবলেম হয়ে যায় আর কি, অনেকক্ষণ লাগে ধুতে, আর গোটা গোটা তোলাও যায় না, অনেকটা শাকও নষ্ট হয়ে যায়। তো তার জন্য এই রকম গোটা গোটা ধুয়ে দেন আমার মা দেখো ঝুড়ি করে কেটে নিচ্ছে। আর দেখো গাইস, মা কিন্তু শুধু শাক মানে শাকের যে পাতাগুলো রয়েছে, আর এইগুলো কেন রেখে দিচ্ছ মা? তুমি শাকটা শুধু নিচ্ছ, এইগুলো তো কাটছো না? একটা ব্যাপার আছে বুঝলি। হ্যাঁ, এখন আজকে আমরা খাচ্ছি পালং শাক। হ্যাঁ, এবার ওদেরকে ছেড়ে কি করে খাই, তাই আমরা আগাটা খাচ্ছি। ওই যে সুজি, লিমলি। ও আচ্ছা আচ্ছা, এটা ছাগলদের দেবে। আমরাও খাই আজকে। আচ্ছা গাইস, বুঝতে পারলে, এটা খাবে হচ্ছে সুজিরা, আর আমরা এটাতে যে শাকটা ছিল ওটা আমাদের খাওয়া হবে। আর অ্যাকচুয়ালি গাইস, ওই শাকটা যখন রান্না হবে না, শাকটা কিন্তু যতটা আমরা খাবো দেন তারপরে যতটা রয়ে যাবে ওটাও কিন্তু ওরা খায়। তো ওই রান্না করা শাকটা ওদের দেবো কিছুটা ভাত দিয়ে মেখে, আর এই যে এটা দেখতে পাচ্ছ এটাও ওদেরকে দেবো।